অসম্ভব। এসব কি বলছেন? ঠিকই বলছি। আমার ছেলের যাতায়াত আছে কিরিটের বাড়িতে? আগে হ্যাঁ, আর আমি জানি না? সেটাই তো বলছি স্যার। না না, এটা হতে পারে না। কিন্তু স্যার এটাই সত্যি। কল্যাণ, আমিও কিছু জানি না স্যার। বুঝুন স্যার, আপনি হাজারো কাজের মানুষ, বাইরে আপনার হাজারটা কাজ, সেখানে বাড়ির এইসব ছোটখাটো খুঁটিনাটি খবর রাখা সম্ভব? তাই বলে আমার ছেলে প্রেম করবে ওই কিরিটের দিদি ল্যাংড়া মেয়েটার সঙ্গে? আমি শুনেছি মেয়েটি ভীষণ ভালো ছবি আঁকে। অন্যের মেয়ে, সে ছবি আঁকে কি ছবি আঁকে না তাতে আমার কিচ্ছু যায় আসে। কিন্তু আমার ছেলে সূর্য, সে তো আমার কোনো কথাই শুনছে না, দিনরাত খালি ছবি এঁকে চলেছে। এখন আবার স্যার, দেখো কল্যাণ, সূর্য বড় হয়েছে, সে এখন প্রেম টেম করবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাঁচলো এমন একটা মেয়েকে বাঁচলো যে হুইল চেয়ারে করে ঘুরে বেড়ায়। কি তাই তো বললেন অরিন্দম বাবু? আগে হ্যাঁ স্যার, একদম তাই। কিন্তু স্যার, মেয়েটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আজকাল তো স্যার ছবি এঁকে লাখ লাখ টাকা রোজগার করা যায়, জানেন তো সত্য সাধন বাবু? এই যে মশাই, কাকে টাকার লোভ দেখাচ্ছেন? সত্য সাধনকে? স্যার আপনি ভুল বুঝছেন। টাকার জন্য সত্য সাধন ল্যাংড়া মেয়েকে ঘরে পুত্রবধূ করে আনতে পারবে না। আর আপনি এতটা নিশ্চিত কিভাবে হচ্ছেন যে খবরটা ঠিক? আমি ঠিকই বলছি স্যার। সূর্য কি ওর বাবাকে এখনো চিনতে পারেনি? এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে নেয় কি করে? আমার পুত্রবধূ সে কিনা হুইল চেয়ারে করে আমার বাড়িতে ঘুরে বেড়াবে? আমার বাড়িটা কি প্রতিবন্ধীদের বাড়ি হয়ে উঠবে? মাথা গরম করে দেয় একবারে। আরে কিরিটের দিদি কারা? না সব কারা? সত্য সাধনের জীবনে এরা এত ইম্পর্টেন্ট হয়ে উঠছে কি করে? হাউ? স্যার, উত্তরটা খুব সহজ। ওরা সূর্যর জীবনে গুরুত্বপূর্ণ, তাই আপনার জীবনেও গুরুত্বপূর্ণ। অবশ্য কিরিটের ব্যাপারটা একটু আলাদা। সূর্য তাহলে ওর বাবাকে এখনো চিনতে পারেনি। ওই ল্যাংড়া মেয়েটাকে নিয়ে বাড়ির বাইরে যা করছে করুক, কিন্তু বাড়ির মধ্যে যদি কিছু করতে আসে তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে। ওই ল্যাংড়া মেয়ের পা দুটো আমি কেটে ফেলে দেবো, যাতে আর হুইল চেয়ারে নয়, ভবিষ্যতে গড়িয়ে গড়িয়ে চলতে হয়। ওমা, এ কি? তুমি এত রাত্রে কি করছো ওখানে? শোবে না? ঘুম আসছে না। কি আবার হলো তোমার? কেন ঘুম আসছে না কেন? হ্যাঁ, তুমি কাঁদছো? লতা, অলির বিয়ে হয়ে যাবে? ওই দেখো, এত রাত্রে তুমি না শুয়ে এইসব কথা ভাবছো? অলি আমাদের ছেড়ে চলে যাবে? সে তো যাবেই। সব মেয়েকেই একদিন না একদিন বাপের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যেতে হয়। ও, এটা বুঝি নিজের বাড়ি নয়? এসব কোনো, তুমি শুয়ে পড়ো তো। বলো না লতা। কি উত্তর দেব আমি এই কথার? মেয়ের বাবা হয়েছো তুমি, তোমাকে বুকে পাথর রেখে যেভাবে হোক মেয়েকে শ্বশুর বাড়িতে তো পাঠাতেই হবে। জানো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লাল টুকটুকে বেনারসি পরে অলি আবার চলে যাচ্ছে দূরে, অনেক দূরে। জানো, প্রথম যেদিন অলিকে দেখি না, অলি এইটুকু এইটুকু ছোট্ট হুইল চেয়ারে বসা, আঙ্কেল বলে যখন ডাকলো তখন মনে হলো মেয়েটা কত কাছের। জানো, আচ্ছা, অলিভ
অলির খেয়াল সূর্য খুব রাখবে বলো? ও নিশ্চয়ই খুব আগলে আগলে রাখবে। এই তো অলির এক্সিবিশনের জন্য হল সূর্য ঠিক করে দিল। আমি তো ভাবিনি, ও ভেবেছে। ও ভেবেছে অলির জন্য ভাববে বলো? ভাববে ভাববে, নিশ্চয়ই ভাববে। কিন্তু তুমি এবারে শুয়ে পড়ো, শো তো। জানো, ভাবতে আনন্দও লাগছে, আবার কষ্টও হচ্ছে। অলি চলে যাবে না? উফ, সারা বাড়িতে হুইল চেয়ার নিয়ে আর অলি চলবে না। যখন তখন আঙ্কেল বলে ডাকবে না। আচ্ছা, অলি আমাকে ভুলে যাবে না তো লতা? এসব কি উল্টোপাল্টা কথা হচ্ছে বলো তো রাত্রিবেলা? চলো তো শুয়ে পড়ো এবার। না লতা, 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 শোনো, ও শোনো লতা, এই অলিকে যে এত ভালোবাসে সেটা কিন্তু আমি আগে বুঝিনি, জানো? আচ্ছা, ওর ওর ওই শ্বশুর বাড়িতে রোজ একবার করে যাবে তো লতা? রোজ? ওকে একবার করে দেখে আসবে না? হে ভগবান, এই জন্যই বলে মানুষের বয়স হলে ভীমরতি হয়। লতা, সূর্য অলিকে বেশি বকাবকি করবে না তো? আমি শুলাম। না, আমার অলিকে যদি বকাবকি করে, আমার অলির যদি চোখে জল ফেলায়, আমি কিন্তু সূর্যকে ছেড়ে দেবো না। অলি আমার নয়ন মণি। ওকে ওকে আমি ওকে আমি চিরটা কাল আগলে আগলে রাখবো। তুমি দেখো, আমি চিরকাল আগলে আগলে রাখবো। হ্যাঁ গো, তুমি শোবে এবার। একটু বকবকানিটা থামাবে? অনেক রাত হয়েছে, শো না। নেহা, আমি মিস্টার তাহিনকে মোটিভেট করিয়েছি যে আমাদের সঙ্গে কাজ করলে ওনার প্রফিটই হবে। আর বেসিক্যালি আমার যা মনে হচ্ছে যে এবছরে আমাদের প্রফিটটা একদম ডাবল হওয়া উচিত, তাই না নেহা? তোমার কি মনে হয়? চলো আমরা মার্কেট থেকে ঘুরে আসি। কি হলো তোমার? মাথা ধরেছে? হ্যাঁ, পাওয়ারটা চেক করিয়ে নাও। এভাবে মাথা ধরাটা কিন্তু নেগলেক্ট করবে না একদম, বুঝলে? ভাবছি এবার গাড়ির মডেলটা বদলাবো। ওই এক মডেল ভাবছি ফোর্ড। কি হলো তোমার? আবার সেই ডিপ্রেশন? ওফ, এই বসে না থেকে চলো তো কোথাও। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য খাবারটা নিয়ে এসো। প্রিয়ম, বলো। প্রিয়ম, আমি দেশে ফিরবো। কি বলছো কি তুমি? আমি দেশে ফিরবো প্রিয়ম, মানে? দেশে ফিরবো। হঠাৎ কি হলো? একটা বন্যির কিছু হয়েছে নাকি? হ্যাঁ, নেহা ওঠো তো, ওঠো 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 ওঠো। আর প্রচন্ড খিদে পেয়েছে, আমার জন্য কিছু খাবার দাবার নিয়ে এসো। আমি এখানে থাকবো না প্রিয়ম, আমি দেশে যাব। নেহা, কি হলো কি? কিরিট, কি? বন্যির বন্ধু। আরে নেহা, মেয়ে বড় হয়েছে, বয়ফ্রেন্ড তো হবেই। তুমি বোধহয় ভালো করে নামটা শোনোনি প্রিয়ম। কিরিট, কিরিট বন্যির সব থেকে বেশি চালাক বন্ধু। বন্যির সবচেয়ে বেশি অ্যাডমায়ার করে কিরিটকে। কিরিট? এই নামটা কি মনের কোথাও কোনো পুরনো তারে নাড়া দিচ্ছে না? কিরিট? কিরিট সেন, অলি কিরিট। ও, সেই মানে কিরিট, অলি, হুইল চেয়ারে বসা মেয়েটা, অরিন্দমের ছেলে মেয়ে। ইয়েস। তা এতে তো আপসেট হওয়ার কি আছে রে বাবা? প্রিয়ম, আরে অরিন্দম তো আমাদের ভালো বন্ধু নাকি, বলো? হ্যাঁ, তো অরিন্দমের ছেলের সঙ্গে যদি আমাদের মেয়ের বন্ধুত্ব হয় তাহলে ক্ষতি কি? আরে মেয়ে বড় হয়েছে, এটুকু তো আমাদের মেনে নিতেই হবে নাকি, বলো?
প্রিয়ম, বন্নি বড় হয়েছে সেটা মানতেও যেমন আমার কষ্ট হয় না, তেমনি বন্নির যে বয়ফ্রেন্ড হবে সেটা মানতেও আমার অসুবিধে হয় না প্রিয়ম। অসুবিধে শুধু একটাই, কিরিটে। কিন্তু কেন? কিরিটকে অরিন্দম সেন জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না প্রিয়ম। কি? কিরিটের আসল পরিচয় হলো ও রোহিত রের ছেলে। শুনতে পাচ্ছ প্রিয়ম সিনহা? কিরিট রোহিত রের ছেলে। আমাদের মেয়ে রোহিত রের ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে। রোহিত রে? হ্যাঁ, রোহিত রে, আবার সেই নাম। সমরদা, আমায় কিন্তু সত্যি কথাটা বলতেই হবে। বলতে হলে বলো। আমি কোনোদিন সত্যি শুনতে ভয় পাই না। আর আমার যতদূর ধারণা, নব্যেন্দু মজুমদারও সত্যি বলতে ভয় পায় না। না না, ভয় নয়, আসলে সত্যসাধনদার আপনার ব্যাপারে ভীষণই আপসেট। আর তাই তোমাকে আমার কাছে পাঠিয়েছে যাতে আমি খবরটা পাই। ছি 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 ছি, আপনি আমাকে এত সস্তা ভাবলেন? আর তাছাড়া আমি কি সত্যতার চামচা নাকি? কথাটা শুনে তাই মনে হলো কি না। দেখো নব্যেন্দু, সত্য আপসেট কি আপসেট নয় তাতে পার্টির কিছু এসে যায় না। পার্টির কিছু আদর্শ আছে, কিছু নীতি আছে, সেটা সবাইকেই মানতে হবে। তোমাকে মানতে হবে, আমাকে মানতে হবে। শুধু একজনের জন্যই তো পুরো নীতিটা বদলে যেতে পারে না। সে তো বটেই। পার্টিতে থাকতে গেলে পার্টির কথা মেনে চলতে হবে নব্যেন্দু। আমাদের কাছে সংগঠনই আসল, কোনো ব্যক্তি নয়। অবশ্য তার মানে আমি এটা বলছি না যে পার্টির সবাই হৃদয়হীন। আমরা একে অপরের পাশে থাকবো, দুঃখ বুঝবো, কিন্তু নিয়মটা সবার বেলাতেই এক। তোমার বেলাতেও, আমার বেলাতেও। কেউ যদি সেটা মেনে চলতে পারে ভালো, আর তা না হলে তাহলে এ কি বলছেন সমরদা? সত্য সাধনদা না থাকলে কে জোগাড় করবে এত লোক? মানে আমাদেরও তো ওনাকে দরকার। নবেন্দু, সত্য সাধনকে আমরা কাজে লাগাই না। সত্য সাধন পার্টির প্রয়োজনে কাজ করে। আমরা ভোটে জিতেছি জনগণের ভালোবাসায়, আমাদের লোক জোগাড় করতে হয় না। আর একটা কথা কি জানো, আর্টিফিশিয়ালি লোক জোগাড় করার দিন বোধহয় শেষ হয়ে গেছে, বুঝেছো? বুঝেছি। চলছে তো? হ্যাঁ, তুমি কেবিনে? কাল রাতে তোমার রেকর্ডিং স্টুডিওর ভাড়া নেবো। আর তুমি ভানুকে বলে দাও না গো, ওকে কিছুতেই মোবাইলে পাচ্ছি না। আর শোনো, ভানুকে বলবে ও যেন রেকর্ডিংয়ে থাকে। আরে ও শ্যামলদা। শ্যামলেন্দু, শ্যামলেন্দু যাকে একবার ব্ল্যাঙ্ক চেক দেয় সেটা নিয়ে দুবার আর ভাবে না। আরে আমার স্টুডিও কি আমার নাকি? সে তো তোমারই, যখন ইচ্ছা এসে কাজ করবে। আফটার অল শ্যামলেন্দুর কাছে স্বরাজ সেন তো ছোট ভাইয়ের মতো নাকি? শিবাজিদের ক্যাসেটটা কেমন চলছে গো? ভালোই, সবই তো স্বরাজ সেনের টাচ। আর তোমার হাতটাও কিন্তু সোনার শ্যামলদা। বিশেষ করে তোমার ভাগ্যটা জানো, আমি অনেক কোম্পানিতে কাজ করেছি, কিন্তু তোমার এখানে কাজ করার একটা আলাদা আনন্দ আছে জানো। বলো, নতুন কিছু ভাবলে? তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, একদম জুয়েল জানো, যাকে বলে রত্ন। লাখে কেন, কোটিতেও পাবে কিনা সন্দেহ আছে। বলেছিলে বোধহয়। অবশ্য স্বরাজ সেন যাকে এত বড় সার্টিফিকেট দিচ্ছে সে সম্বন্ধে আমার আর কি বলার থাকতে পারে? হাজার হলেও তুমি বস, মালিক। মালিক? ভালো বললে কথাটা। তা তুমি একে দিয়ে ক্যাসেট করানোর কথাটা ভাবছো? হ্যাঁ শ্যামলদা। ভেরি গুড। তবে একবার জাস্ট দেখে নেবো, জাস্ট ফর্মালিটি আর কি। নিশ্চয়ই। তুমি কথা দিয়েছো তো ক্যাসেট বেরোচ্ছে? একদম। ব্যাস, তবে আর কি। আমি টেস্ট ফেস্ট সব করে নিয়েছি বুঝলে। তুমি শুধু একবার দেখে নাও। বেশ, আসতে বলে দিও। আমি সামনের সপ্তাহে একটা ফোন করে চলে আসতে বলেছি বুঝলে। ওকে। মেয়েটা কি যেন নাম? দিয়া। ভেরি গুড। আমার কি মনে হয় জানো, আমাদের এই প্রজেক্টটা না একদম
আরে বাবা, স্বরাজ সেন নিজেই তো এখন মিউজিক ডিরেক্টর। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আমি একবার বিজন পালের কাছে ঘুরে আসি। আর বলছিলাম যে যদি দেরি হয়ে যায় তাহলে আমি আর আজকে এখানে আসবো না, আমি কাল সকালে 8টার মধ্যে চলে আসবো। আমি তাহলে এলাম। দাঁড়াও সূর্য, তোমার সঙ্গে আমার কথা আছে। কি বলবে বলো? তুমি বোধহয় ভুলে গেছো বাবা যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই তোমাদের এক দোষ সূর্য, সবেতেই তাড়াহুড়ো, অধৈর্য। জীবনটাকে এখনো চিনতেই পারলে না, আর সিদ্ধান্ত নিতে শুরু করে দিলে। মাথার এই চুলটা এমনি এমনি পাকেনি, এগুলো সব অভিজ্ঞতার প্রমাণ। কি বলছি কিছু বুঝতে পারলে? তুমি কি কিছু বোঝার মতো বলেছো? তোমার মায়ের আশকারাতেই তোমার চাল চলন, তোমার ব্যবহার, তোমার কথাবার্তাগুলো কিরকম ব্যাকা ব্যাকা। কথা তো আমার সঙ্গে হচ্ছে বাবা, এর মধ্যে মাকে টানছো কেন? কারণ উনিই আসল। তোমার মার জন্যই তোমার হাতে রং তুলি এ সমস্ত উঠেছে। তার জন্য আমি গর্বিত বাবা। তুমি কোনোদিনই আমার কথা শোনোনি, শোনার প্রয়োজনই বোধ করনি। তুমি কখনই আমার মতো নও। তোমার এই হাত দুটো দিয়ে ভোটের আগে সাধারণ মানুষের কাছে তুমি ভোট ভিক্ষা করো, আর ভোট পেরিয়ে গেলে সেই সাধারণ মানুষের স্বার্থের গলা টিপে মেরে ফেলো তুমি। সূর্য, আমি তোমার মতো নই বাবা, আর হতেও চাই না। আমার এই হাতটা দিয়ে আমি সাদা ক্যানভাসের ওপর নানা রকমের ছবি ফুটিয়ে তুলতে চাই, সেটা আমি পারিও, আর তাতেই আমার আনন্দ। খুব যে বড় বড় কথা বলছো, হ্যাঁ, খুব যে বড় বড় কথা বলছো। একটা কথা স্পষ্ট করে শুনে নাও, ছেলে যত বড়ই হোক তার ছায়া বাপের থেকে লম্বা হতে পারে না, কারণ সে বাবা। সেটা তো কোনোদিন আমি অস্বীকার করিনি বাবা। করেছো সূর্য? তোমার চলার পথ আমার কোনোদিন পছন্দ হয়নি বাবা, তাই জন্য আমি নীরবে অন্য পথে হেঁটেছি। কোনোদিন তো তোমাকে অসম্মান করিনি। সেটাই তো অসম্মান সূর্য। যেদিন নীরবে তুমি রং তুলি হাতে তুলে নিয়েছো, সেই দিনই তুমি আমাকে অপমান করেছো। না বাবা। হ্যাঁ, আজ আবার আবার অপমান করেছো তুমি আমাকে। আমি অপমান করেছি কিভাবে? কিরিটকে চেনো?